আমার তো বাসায় দরকার নেই, আমার গৌসে পাকের ওই বাবুর শিবিরই আমার জন্য যথেষ্ট। তিনি কান ধরে আবারও চলে গেলেন, গিয়ে গৌসে পাকের কদমের মধ্যে পড়ে ক্ষমা চাইলেন, হুজুর আমার বাসায় দরকার নেই, আপনার দরবারের গোলামের দরকার। বাবারা ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, চাকরি করেছেন, বাকরি করেছেন, সংসার করেছেন, অনেক কিছু করেছেন। আল্লাহ পাক প্রত্যেকে আপন আপন অবস্থায় ভালো রেখেছেন। এই এটা মনে করবেন না যে আমি সবচেয়ে দুঃখের মধ্যে আছি। আমার নবী বলেন না, প্রত্যেক মানুষ আপন অবস্থায় সুখে থাকতে হবে, সুখে এরকম বিশ্বাস করতে হবে। অঞ্জুর ইলা মান আসফালা মিনকা, তুমি তোমার চাইতে যে খারাপ আছে তার দিকে তাকাও। আমরা সবসময় যদি পিএসপি চেয়ারম্যানের দিকে তাকাই তাহলে তো আমাদের দুঃখ লাগবে। আমি তাকাবো আমার চেয়ে যে খারাপ আছে তার দিকে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ একবার একটা মাহফিলে গিয়েছিলেন, দিনের বেলা মাহফিল। তো মাহফিল শেষ করে একটা মসজিদে মরুভূমির মাঝখানে মাহফিল শেষ করে বের হয়ে দেখে স্যান্ডেল নেই। কিরকম স্যান্ডেল নিয়ে গেছে চোরাই। জুতা চোর এখনো না, তখনও ছিল। উনি জুতা চোরের উপর যতটুকু না অসন্তুষ্ট, তার চেয়ে বেশি কষ্ট পেলেন। মনে মনে অভিযোগ করলেন আল্লাহর উপর, আল্লাহ আমি তো একটা ভালো কাজে আসছিলাম, খারাপ কাজে আমি তো সিনেমা দেখতে আসি না, আমি তো এসেছি দিনের কাজে, আমার জুতাটা নিয়ে গেল। তা আল্লাহ কেউ না জুতা পাহারা দেবে? এটা কি মনে মনে কষ্ট আসতেই পারে। আমি তো মসজিদে এসেছি, সেদিন বদ্রাট মসজিদের মাগরিবের নামাজে নিয়োগটা করলাম, ফরজ শেষ করতে না করতে আমার জুতা শেষ। তাহলে মসজিদে সব মুসল্লি না, মসজিদে কি আছে? হ্যাঁ, কিছু চোরও আছে। যাই হোক, শেখ সাদি রহমতুল্লাহ তিনি প্রচন্ড গরমের মধ্যে কষ্ট, এখানে মরুভূমির মাঝখানে খালি পায়ে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর দেখে একজন আল্লাহর বান্দা মাটির মধ্যে শুয়ে আছে, তার দুইটা হাতও নেই, দুটো পাও নেই। দুইটা হাতও নেই, সে কার বান্দা? সেও তো আল্লাহর বান্দা। শেখ সাদি রহমতুল্লাহ সাথে সাথে কান ধরে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ মাপ চাই, মাপ চাই, মাপ চাই। একটু আগে যে অভিযোগ করেছিলাম, আমি আমার অভিযোগটা প্রত্যাখ্যান করলাম। আল্লাহ তুমি তো আমাকে চাইলে এই ব্যক্তির মতো বানাতে পারতে। আল্লাহ আমার তো দুইটা অন্তত সুস্থ পা আছে, দুইটা হাত আছে, আমি যেমন তোমার বান্দা এটাও তো তোমার বান্দা। তার কাছে তো পাও নেই, স্যান্ডেলের তো প্রয়োজনে নেই, সে স্যান্ডেলে কি চিন্তা করবে? আল্লাহ তুমি দরবারে শুকরিয়া, আমার দুইটা পা ঠিক আছে, দুইটা পাও তো নষ্ট হতে পারত। আমাদেরকে তাকাতে হবে সবসময় নিচের দিকে। অঞ্জুর ইলা মান আসফালা মিনকা, সবসময় নিচের দিকে তাকাতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। 16 কোটি মানুষ থেকে গাউসে পাক আপনাকে নির্বাচিত করেছেন এই গাউসিয়া কমিটির খেদমত করার জন্য। এটা অহংকার? মিল্লাত মানে হেকে খেদমতে সুলতাহ মি কুনি, মিল্লাত সনাস আজুকে খেদমত বদাস। তুমি এটা বলো না যে আমি বাদশার জন্য উপকার করেছি, না, তুমি এটার জন্য শুকরিয়া আদায় করো যে বাদশাহ তোমার মতো মানুষকে নির্বাচিত করে খেদমতের সুযোগ দিয়েছেন। আজকে গাউসুর রহমান মুর্শিদ হক সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা এই মিশন গাউসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলার মিশন মাসিক তরজুমান আহলে সুন্নাত, যে কথা প্রথমে বলতে চেয়েছিলাম, যেখানে তাহযীরুন নাসের মতো কিতাব মানুষের ঈমানকে গোমরাহ করে দিচ্ছেন, হিফজুল ঈমানের মতো কিতাব মানুষকে কাফের বানিয়ে দিচ্ছেন, ফতোয়া রশিদিয়ার মতো কিতাব মানুষের ঈমান ছিনিয়ে নিচ্ছে, সেই মুহূর্তে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নির্দেশ দিলেন তোমরা মাসিক তর্জমান বের করো এবং এই তর্জমানের মাধ্যমে ওই বাতিলপন্থীদের ওই বাতুলতার জবাব দিতে থাকো। যুগ উপযোগী একটা সিদ্ধান্ত তিনি নিলেন, মাসিক তর্জমান আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। প্রায় 15 থেকে 20,000 কপি প্রতি মাসে ছাপানো হয়। দেখো একজন মুজাদ্দিদ তার কর্মটা কিভাবে পরিচালিত করে। আমরা শুধু ওনার কারামত শুনে শুনে চোখের পানি ছেড়ে দেবো, এগুলো না। আমার কাছে কারণ আমি তো সেখানে 8 বছর 8.5 বছর মতো খেদমত করার সুযোগ পেয়েছি, যে আমি দেখেছি বাংলাদেশের 64 জেলার ছাত্র সেখানে আছে। জামিয়া হচ্ছে এশিয়া বিখ্যাত, এশিয়ার জন্য কাফি। জামিয়া অবস্থানটা আপন অবস্থানে আছে। এখানে আমাদের চট্টগ্রাম, নোয়াখালী এর দূরের ছেলেরা এখানে আসতে সাহস পায় না। সাতক্ষীরা থেকে ছেলেরা এখানে আসতে চায় না, রংপুর থেকে ছেলেরা আসতে চায় না, জামালপুর থেকে আসতে চায় না, শেরপুর থেকে আসতে চায় না, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতে চায় না, কুষ্টিয়া মেহেরপুর থেকে আসতে চায় না।
কিন্তু ঢাকার মধ্যে একটা প্রতিষ্ঠান গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরিয়া তৈয়বারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, যেখানে গেলে আপনি দেখবেন শুধু যশোরের ছাত্র আছে, সেখানে দিনাজপুরের ছাত্র আছে, মৌলভীবাজারের ছাত্র আছে, ওই যে জাফলংয়ের ছাত্র থেকে শুরু করে সিরাজগঞ্জের টাঙ্গাইল থেকে শুরু করে 64 জেলার ছাত্র আপনি সেখানে খুঁজে পাবেন। রাজধানী ঢাকার বুকে এটা একটা জীবন্ত কারণ। বাংলাদেশে অনেক বিশ্বাস আছে, সব সুন্নি বিশ্বাস আমাদের মাথার উপর। প্রত্যেক বিশ্বাস যদি আজকে এই গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহের মতো 2টা 3টা 5টা করে সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতেন, আজকে বাংলাদেশে ওয়াহাবিদের এত শক্তি হতো না। আমার নবী বলেছেন, বিদায় পক্ষের বাসন আমার সর্বশেষ কথা, আমার উম্মতেরা নূহ আলাইহিস সালাম যেমন ওনার উম্মতদেরকে বাঁচানোর জন্য জাহাজ তৈরি করে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে বাঁচানোর জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি। একটা হচ্ছে কোরআন কারীম, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আমার আহলে বাইত, আমার নবীর আহলে বাইতকে, আমার নবীর আহলে বাইত হচ্ছে ইমাম হুসাইন, আমার নবীর আহলে বাইত হচ্ছে ইমাম হাসান, আমার নবীর আহলে বাইত হচ্ছে ইমাম যায়নুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাযিম, ইমাম তাকি, ইমাম নকি, ইমাম হাসান আসকারি, হুজুর গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ ত্রিকুটি, গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা। এদের মাধ্যমে মুসলিম মিল্লাতের ঈমান ও আকীদাকে হেফাজত হবে, এটা আজ থেকে 1400 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার নবী বলেন, মাসালু আহলে বাইতি, আমার আহলে বাইতের দৃষ্টান্ত, আমার বংশধরের দৃষ্টান্ত, আমার আওলাদের দৃষ্টান্ত হল নূহ আলাইহিস সালামের তুফানের সময় যে জাহাজ ছিল, মাসালু সাফিনাতে নূহিন ফামান রাকাবাহা নাজা, যারা ওই জাহাজের মধ্যে আরোহণ করতে পেরেছিল তারা নাজাত পেয়েছিল, যারা আরোহণ করতে পারে নাই তারা পানির মধ্যে ডুবে মরেছিল, তারা ধ্বংস হয়েছিল। আমার উম্মতেরা, আখিরি যুগের মধ্যে আমি রাসূল তোমাদের জন্য জাহাজ তৈরি করে দিয়ে যাচ্ছি, সেই জাহাজের নাম হলো আওলাদ রাসূল, সেই জাহাজের নাম হলো আল্লামা সৈয়দ তৈয়ব শাহ, আল্লামা সৈয়দ তাহের সামাদ্দাদিনুল আলী। আমার আওলাদ তোমাদের জন্য দিয়ে গেলাম, এরা হচ্ছে আমার নূহ আলাইহিস সালামের কিস্তির মতো তুলনা। তোমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখতে পারো, তাদের সাথে রুহানি কানেকশন যদি দিতে পারো, মনে করবে নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে তোমরা আরোহণ করেছ। আমার নূহ, তাদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে তোমরা নাজাত পেয়ে যাবে, আর যদি তাদের বিরোধিতা করো তোমরা ধ্বংস হয়ে যাবে। মান তাখাল্লাফা আনহা গারাকা আও হালাকা, যারা বিরোধিতা করবে, মুখালেফত করবে, তারা ধ্বংস হয়ে যাবে। বলুন, আমরা কি ধ্বংস হতে চাই? বলুন, ধ্বংস হতে চাই? আমরা সবাই নাজাত পেতে চাই। আমরা সবাই কি পেতে চাই? আমরা নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই। আমাদের জীবনে অনেক কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার ধন সম্পদ, টাকা পয়সা, লোভ লালসা, যশ খ্যাতি, অর্থ বৈভব, এই কিচ্ছু নিয়ে যেতে পারবো না। একটাই কেবল নিয়ে যেতে পারবো, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। আমরা সবাই ঈমান নিয়ে যেতে চাই কিনা? আমার নবী বলেন, ঈমান নিয়ে যদি যেতে চাও, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনা। যদি ঈমান নিয়ে যেতে চাও, আমার আওলাদের মহব্বত তোমার কলিজার মধ্যে গেঁথে নাও। বলুন সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের মহব্বত আমার ভিতরে থাকতে হবে, আর রাসূল পাকের 1,24,000 সাহাবায়ে কেরামের তাজিম আমাদের মধ্যে থাকতে হবে। আহলে বাইতের মহব্বতও লাগবে, সাহাবায়ে কেরামের তাজিমও লাগবে। এই দুটো যদি থাকে, পৃথিবীর কোন অপশক্তি আমাকে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আহলে সুন্নাত কালে বেদা পারে আসহাবে হুজুর, আহলে সুন্নাত কালে বেদা পারে আসহাবে হুজুর, नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की।